अल्लाह पाकेर ओली गरीब नवाज हज़रत मोइनुद्दीन चिश्ती अजमेरी संसारी रहमतुल्लाह अलैह सेंसा पड़ गए ज़ाल ज़ाल हो गए चोखे पानी फेले फेले गए ओ যুবকেরা ও আমার মনোবিবা জানেরা মায়েরা বোনেরা মগেরা চঙ্গরা পানিনে কেঁদে কেঁদে জানিয়ে নে ও বনি ইসরাইল জামানা নবীর জন্য আপনার হুকুমে বাচ্চা ছেলে কথা বলেছে মাসুম কথা বলে দিয়েছে ও বিল্লাহ আজকে দিনে থেকে আপনার হুকুমে এই মাসুম বাচ্চা আমার কুতুবউদ্দিনের কি সাক্ষী হতে পারে না আমার কুতুবউদ্দিনের তো কোনো সাক্ষী নাই আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী আপনি তো কুতুবউদ্দিনকে চেনেন ও যুবকেরা সেজদা থেকে মাথা কানা তুলে বাচ্চাটা কাছে গেলেন বাচ্চাটা সামনে গেলেন ও বাবা ছেলে বলো বলো তোমার বাপকে বাবা বলো বলো তোমার বাপকে বাবা সবাই আওয়াজ দিয়ে দিল মাসুম বাচ্চা কি কথা বলে বাচ্চা ছেলে কি কথা বলে আল্লাহর ওলি জানিয়ে দিয়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ও বাবা ছেলে বলো বলো তোমার বাপকে বাবা আল্লাহ পাকের হুকুমে মাসুম বাচ্চার কথা বার হয়ে গেল বাচ্চা ছেলে জানিয়ে দিল আল্লাহ পাকের ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয় আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা অমুক দলের নেতা আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয় জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই যে দূরে বসা অমুক দলের নেতা ওটা হলো আমার মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লির রাজদরবার থেকে বার হয়ে চলে সবাই আলেম ওলামা হুজুরের সামনে হুজুর কোথায় যান কিছু তো বলেন আল্লাহর ওলি বললেন যে বলা শেষ বলেছে আমি আর কি বলবো কোথায় যান আমি আর আমার কুতুবউদ্দিনকে দিল্লিতে রাখবো না এর ইজ্জত তোমরা দিলে এত বড় অপমান করলে এর ইজ্জত তোমরা রাখতে পারবে না আলেম ওলামা হুজুর আমাদের মুখের দিকে না তাকিয়ে রাখলো নবীর দ্বীনের হেফাজতের জন্য তো এটা খাজা ওই যে রেখে গিয়েছিলেন তারপরে আর হুজুর দিল্লিতে আসে বাচ্চা মাসুমটাও সাক্ষী হয়ে গেছে আল্লাহর হুকুমে জোরে বলো আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন ভালোবেসে দরজা আল্লাহ দিয়েছে জোরে বলো ভালোবাসা বলা গেল না মানবে নীতি ঠিক করে আনার মত মেরে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ জোরে বলে আল্লাহ পাক জানাকে জামানার মুজাদ্দিদ করেছে বলুন আলহামদুলিল্লাহ ফাল্গুন মাসে 22 23 কি বলল ফাল্গুন মাসে 21 22 23 ফাল্গুন জলসা দিনের আট চালায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আছে বাংলাদেশের নোয়াখালী একজন মানুষ দাদা হুজুর আমার 100 টাকা চুরি হয়ে গেছে হুজুর আমার 100 টাকা চুরি হয়ে গেছে তৎকালীন সময় 100 মানে বিরাট ব্যাপার মুরব্বি বাপের জানে মুরব্বি বাপ চাচারা যখন আমাদের বয়সে ছিলেন তখন 100 মানে বিরাট ব্যাপার আর তারও আগে দাদা হুজুর আরো বিরাট ব্যাপার ছিল এখনো গরিব মানুষের কাছে 100 টাকা মানে বিরাট ব্যাপার এখনো গরিবের কাছে 100 মানে বিরাট ব্যাপার কি বলছেন হাজার হাজার যুবক ছেলেগুলো এটা ওটা টানি করে টাকাগুলোকে পয়সাই করে ফেলছে আল্লাহ তাআলা টাকা দিল একটা গাড়ি কিনেছে দিন রাত গাড়ি ওই করছে এদের জ্বালায় রাস্তায় গাড়ি চালানো যায় বাম বাম হয়ে যাচ্ছে ঘন ঘন বাম পাত দিচ্ছে কেন যুবকগুলো এমন গাড়ি চালায় আজকে রাজারহাট থেকে ঢুকেছি খড়িবেলের রাস্তা যেন এতে উঠছে কাঁকলে উঠছে ওই খড়িবেলে বা আমিনপুরের আশপাশে একটা ছেলে বাজে গাড়ি চালাচ্ছে আমার ড্রাইভার ভয় বেড়ে বসেছে
মানে ও ওর সাইড দিয়ে আসছে, ওর সাইডে বাস আছে তাকে ওভারটেক করে এমন দুলিয়ে ওভারটেক করছে দুলিয়ে। অত পাকাটা ভালো না, বেলচে লাগবে বেলচে। মজাক করি না আমি মজাক করি, বেলচে লাগে কিছু কিছু খুঁজে পাওয়া যাবে না। দিব্যু গাড়িটা দাঁড়িয়ে আছে, এমন জোরে গাড়ি নিয়ে পিছনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওহো বাবার বুকটা ফেটে গেল। এইভাবে গাড়ি চালানো উচিত। আল্লাহ দুটো টাকা দিয়েছে, ভালো ভালো বন্ধুদের নিয়ে এখানে সেখানে দু হাতে নোংরা জায়গায় টাকা খরচ, দু হাতে টাকা খরচ করে। আছে না বন্ধুদের নিয়ে আড্ডা, নোংরা নোংরা জায়গায় দু হাতে টাকা খরচ করে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থানে ওদের মধ্যে কিছু কিছু ছেলেকে বললে বলে ব্যবসা মানে ভালো কি বলে, আপনার টাকা আল্লাহ মসজিদের কাজে লাগাবে না, আপনি দিচ্ছেন না নয়, আল্লাহ টাকাটা কবুল করেন বলে আপনি দিতে পারছেন। কি ভাবছেন আপনি? অনেক লোক ভাবছে আমি নামাজ পড়ি, আল্লাহ সিজদাটা আল্লাহ নেবে না। আমাদের জরুরত আছে ইবাদত করা, আমাদের জরুরত আছে আল্লাহকে খুশি করা। না না, আল্লাহ পাক আগে আমাদের না ভালোবাসে ক্ষমতা নয়, এই কপালটা আল্লাহর দরবারে সিজদা দিতে পারবো। সিজদা দিচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ ভালোবেসেছে বলে সিজদা দিতে পারছি আমরা। আল্লাহ পাক কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরায় বলেছে, মাইয়াহুল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়, আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সে হেদায়েত পায়। এত সহজ না। ওমাইদুলি ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে গোমরা পদভ্রষ্ট সে আমার মুর্শিদ বান্দাকে কোনদিন ওয়ালি বান্দাকে কোনদিন মুর্শিদ হিসেবে পাবে। ওয়ালিয়াম মুরশিদা, সে আমার ওয়ালি বান্দাকে মুর্শিদ হিসেবে পাবে। আল্লাহ পাক বলেছে হেদায়েত আল্লাহ থেকে হেদায়েত চাই, আল্লাহকে হেদায়েত চেয়ে নিতে হয়। দাদা হুজুর রাহমাতুল্লাহ নোয়াখালীর মুরিদ হতে 100 হারিয়ে গেল। প্রথম দিন বললেন, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন এসে গেছে। তৃতীয় দিন দাদা হুজুরের কাছে একদিন দেখতে গিয়ে আস্তে আস্তে বলেন, বাবা পুরো 100 টাকা দিয়ে দাও, ওনার টাকাটা দিয়ে দাও। উনি বলে হুজুর আমি নিই, হুজুর আমি। দাদা হুজুর বললে পাগড়ির মধ্যে যে টাকাটা লুকিয়েছো দিয়ে দাও, পাগড়ির মধ্যে যেটা লুকিয়েছো দিয়ে দাও। লজ্জায় টাকাটা দিয়ে ওখান থেকে চলে গেল। মুজাদ্দিদুজ্জামান আল্লাহ জানিয়ে দিয়েছে, জোরে বলো, জোরে বলে বল না। ফুরফুরা শরীফের কুরবাই থেকে সালে সওয়াব। ও যুবকেরা, এত মেহমান হয়ে গিয়েছে, খাবার কম পড়ে গেল, খাবারটা কম হয়ে গেল। আল্লাহর নবী আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি বাবুর্চি খানায় চলে গেলেন, বাবুর্চি খানায় পৌঁছে গেলেন। ও বাবা বাবুর্চিরা, এই রান্নার উপরে চাদর চাপা দিয়ে দাও, রান্নার উপরে কাপড় চাপা দিয়ে দাও, বাবা কাপড় চাপা দিয়ে দাও, চাদর চাপা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, সব খাবারে কাপড় চাপা দিয়ে দিয়া বলো আল্লাহর নবী মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা আমির রাহমাতুল্লাহ বলে দিয়েছে, ও বাবা কাদেরা পুরো কাপড় তোলো না বাবা, অল্প করে তুলে খাবার নিয়ে নিয়ে মেহমানদের খাওয়াও বাবা, মেহমানদারি খাওয়াও বাবা। সমস্ত মেহমানের খাবার মিটে গিয়েছে আল্লাহ পাকের হুকুমে, তারপরও খাবার খানা বেঁচে গেল। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই দাদা হুজুর, সেই আমাদের মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি মানে ভালোবাসে,
নীতি ঠিক করে। কে মানে না মানে আমার দাদার সময় না আমি মানি। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নয়, আমার কোনো কি কষ্ট নয়। এই চেয়ার এখানে আনলো নাকি? এখানে এক কটা নামাজ দেখে এক জায়গায় অসুবিধা না হয়, এক জায়গায় একই লোকের চেয়ার নামিয়ে দিয়ে দাও। চেয়ার নামিয়ে দাও, একটু পানি থাকলে মুছে দেবেন একটুখানি। আল্লাহ আল্লাহ পানি হয়ে গেল, কষ্ট হয়ে গেল। ও কষ্ট করে কমিটির সামনেরা খালি আমাকে মনে করে কদিন ধরে ফোন করছে, আমি তো আগে চলে এলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা। ভালোবাসা এটাই তো মহব্বত। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আল্লাহ আমাদের মহব্বত আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেছেন বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আখিরাতে সে তার সাথেই থাকবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। ওই জন্য সম্পর্কটা ভালো লোকের সাথে রাখতে হয়। কথা বলে আল্লাহ আল্লাহকে মাইদের কবুল করে, বলুন আমিন। আজাদে বাদশা শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ, দিল্লির বাদশা, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সাথে আদায় করেছেন। জোরে বলো, তাহাজ্জুদটা বাদ যেত না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ ইন্তেকাল হলেন, আগে ওসিয়ত করেছে আমার জানাজা নামাজ তিনি পড়াবেন। জানাত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সাথে আদায়। কথা বলে না আমাকে এ ফোন করেছিল দেগঙ্গার আব্দুল হাই, আমার ভাইরা বাবা হুজুর ওসিয়ত করলে শুধু 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা না, তাহাজ্জুদটা বাদ নাই। আগেকার বাদশারা তাহাজ্জুদ বাদ দিত না, এখন আলেম ওলামারা 5 ওয়াক্তই পড়ছে না, তাহাজ্জুদের পড়ে। কথা বলে না ছোট হুজুর কেবলা এলাকায় আসতেন, ও মুরব্বি চাচা দাদু জান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ এই এলাকায় ওয়াজে এসেছেন, আপনারা ওনার ওয়াজ শুনেছেন। জলসায় বসলে মনটা নরম হয়ে যেত, জলসায় বসলে চোখ দিয়ে পানি গড়াতো হুজুর যখন ওয়াজ করতেন। হাক্কানি আলেম ওলামারা আসতেন, পানি গড়ার হাফেজ সাহেব দেখেন না, না মুরব্বি চাচারা দেখেন পানি গড়ার হাফেজ সাহেবকে কে বলে, সোহবত পেলে মন নরম হয়ে যেত। আমার মুরব্বি হুজুর কেবলা অনেকে চলে গেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ, হুজুরের সোহবতে বসলে মন ঠান্ডা হয়ে যেত। জোরে বলে আমার বড় চাচা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ, মেনাপুর মসজিদ হুজুরের হাতেই তো বিয়ে। আমি তো 29 বৈশাখ মেনাপুর মসজিদে এই যে সামনে কথা বললেন না, বড় চাচা হুজুর আব্বা হুজুরের জলসায় এখনো বসলে মুরব্বি চাচা হুজুর হাক্কানি আলেম ওলামাদের ওয়াজের মাহফিলে বসলে মনটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, কারণ তারা শুধু ওয়াজ করছেন না, ওই ওয়াজের উপর নিজেদের আমলটাও আছে। এখন ওয়াজ করার লোক বেশি, আমলের লোক কম। বক্তার অভাব নেই, ছড়াছড়ি হচ্ছে, নেটে হাত দিলে হয় কত ক্যাপাসিটি খালি, এক এক বক্তার এক এক কোয়ালিটি। কথা বলে না, সব কিন্তু আলেম না, বক্তা না আলেম না, বক্তৃতা দিয়ে বক্তা হয়ে গেছে, আলেম ইলম অর্জন করে আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলেম আলাদা, বক্তা আলাদা। বক্তৃতা দিয়ে লোকে শুনে বক্তা, আলেম ইলম অর্জন। ইলম নূর, আমার নবী বলেছে ইলমটা হচ্ছে আলো, নূর, জ্যোতি। জোরে বলো, আর জোরে বলা গেল না, ইলম হলো নূর, ইলম হলো আলো, জ্যোতি। বলুন সুবহানাল্লাহ।
আয়রা বাপজানেরা ছেলেরা যুবকেরা আমল করার লোক এখন কমে গেছে। মাগরিবের নামাজ ইমাম সালাম ফিরিয়েছে, মুনাজাত করে খালি 2 রাকাত সুন্নাতটা পড়েছে, 12 বার হুরুহুরি পড়ে গেল। না আছে নফল, না আছে সালাতুল আওয়াবিন, না আছে একটু ওয়াজিফা জিকির আযান। মসজিদ ফাঁকা। মুরব্বি বাপেরা যখন আমাদের মতন ছিলেন এত তাড়াতাড়ি মসজিদগুলো ফাঁকা হতো না। বলেন বেশি বলে দিলাম না ঠিক বলছি বলেন? মসজিদে অনেক লোক বসে থাকতেন, সুন্নাত রাকাত করতেন, নফল 2 রাকাত করতেন, 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়তেন। পড়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন। তারপরে মসজিদ থেকে বার হতেন। এখন ইমামের সাথে নামাজটা পড়ে 2 রাকাত সুন্নাতটা পড়ে 12 হয়ে ছুট কেন? খদ্দের আছে, খরিদ্দার, রিজিকের মালিক কে? কথা বলে না। অনেক সময় 50টা মাল আটকেও মাল কেনে না, খরিদ্দার চলে যায়। কাপড়ের দোকানে বেশি হয়, এটা ওটা সেটা, ওই কাপড়টা নামান দাও, পাটটা ভালো করে ওই 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 গেঞ্জির নামান দেখিয়ে কালারটা অন্য রকম নেই, 30টা 40টা গেঞ্জি, লুঙ্গি, জামা, সালোয়ারের পিস, এটা ওটা ফাটিয়ে ফুলে ফুলে তাল হয়েছে। আপনি রাগ করছেন না? না, আপনি দেখে এটা ভালো, কত দাম এটা? আচ্ছা না, এটা বেশি হয়ে যাচ্ছে, আপনি নেন না। না না থাক, পরে নেন। কথা বলে না, আপনারা দোকানদার থাকলে জিজ্ঞাসা করেন ঠিক ঠিক না, বলবো 50 টাকা হাট কো খরিদ্দার কেনে না, আপনি খরিদ্দারের চিন্তা করছেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সাটা নামিয়েছে, লাস্ট তালা চাবিটা খালি ঘোরাবেন, 5টা খরিদ্দার দাঁড়িয়ে আছে, একবার খোলো না না ভাই, খোলো না ভাই, ওই সাটা তুললেন, বেচা কেনা হয়ে গেল। কিসমতের মালিক কে? আল্লাহ। এর উপর ঈমান মানবেন। নামাজ পড়তে গিয়ে খরিদ্দারের চিন্তা করছেন না, ইবাদতটা কার করছেন? ইবাদতটা কার? ইবাদত যদি আল্লাহর হয় আর ইবাদত যদি খালেস দিলের হয়, কোথা থেকে খরিদ্দার আসবে? জ্ঞানের বাইরে। জোরে বলো, অত চিন্তা লাগবে না। সৃষ্টি কে করেছেন? আমাদের ভালোবাসা দিয়ে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। তামার বান্দা, তামার মায়া নাই। কি বলে? বান্দা আমরা তানার বান্দা বান্দি, বান্দা বান্দির জন্য আল্লাহর ভালোবাসা নাই? আলহামদুলিল্লাহ আছে। যদি ভালোবাসা না থাকতো আল্লাহ আমাদের এত সুখ শান্তি দিতেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ভালো খরিদ্দারের চিন্তা মুমিন করে। আল্লাহ নবী সাহাবা চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুজন সাহাবা ব্যবসা করতে করতে ইন্দোনেশিয়া চলে গেলেন। ইন্দোনেশিয়া চলে গিয়ে ওনারা ব্যবসা করেন। ও যুবকেরা, যতই খরিদ্দার থাক না কেন, আযান হয়ে গেলে দোকানটা বন্ধ করে দিয়ে নামাজে চলে যেতেন। খরিদ্দার কেউ নড়তো না, খরিদ্দার কেউ চলে যেত না। খরিদ্দারদের জিজ্ঞাসা করেছিল, এত দোকান আছে, আপনি খরিদ্দার, উনি দোকান বন্ধ করে চলে গেলেন, সেই দাঁড়িয়ে আছে, কখন আসে, কখন নামাজ শেষ করে আসবে, আপনি মাল কিনবেন, আর আরো দোকান আছে, অন্য দোকানে কেন যান না? ও যুবকেরা, খরিদ্দারেরা জবাব দিয়ে দেন, ওনারা বলেন আল্লাহ রাসূলের সাহাবী, ওনারা মালে ঠকায় না, ওনারা খারাপ মাল দেয় না, একটু দেরি হলো ভালো মাল কিনবো বলে ওনাদের জন্য দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি রানিং দোকান বন্ধ করে চলে গেল নামাজে। যাও অন্য জায়গায়। কেন? দেরি হলো, মালটা ভালো দেয়, মালে ঠকায় না। জোরে বলে। আর ওনারা মিথ্যা বলে না, ওনারা আল্লাহর রাসূলের সাহাবী। জোরে বলো। রিজিকের মালিক আল্লাহ। আপনি চিন্তা করছেন
অত ভাবার সময় আমার মায়েরা বাপদান হযরতে বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লির বাদশাহ ছিলেন। মুরিদ কার হাতে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। দিল্লি রাজ চলছে, একজন মহিলা দিল্লির রাজ দরবারে বাইরে বসে বসে গান গাইছে। সব নষ্ট হলো, আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। গিয়ে দেখে মহিলা, এই মেয়ে কে তুমি? রাজ দরবারে আনলো, এই মেয়ে কাঁদছো কেন? আর বাচ্চাকে বলে, না আমার সব ইজ্জত নষ্ট করে দিল, আমার ইজ্জত শেষ করলো, আর আমাকে নেয় না, আমাকে চেনে না। আমার সাথে কে অন্যায় করেছে? নাম বলো। মেয়েটা বলছে, নাম বলবো, আপনার শোনার ক্ষমতা। নাম বলবো, শোনার ক্ষমতা, আর নাম বলবো, কোনো বিচার হবে না, কোনো বিচার কি হবে না। মেয়েটা বলছে, এই বাচ্চাটা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির অবৈধ সন্তান। ওহো, নাউজুবিল্লাহ বলা বলা, গোটা দিল্লির রাজদরবারটা থমথমে হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার এটা অবৈধ সন্তান। আহা, গোটা দিল্লির রাজদরবার থমথমে। কি বলছো তুমি? ওই বললাম শোনার ক্ষমতা নাই, বিচার হবে না। হুজুরের কাছে খবর চলে গেল, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চলে এলেন। ও যুবকেরা, মাথাটা হেট করে চমকরা পানিতে দিল্লি রাজ দরবারের মধ্যে ঢোকে। সবাই দাঁড়িয়ে পড়ে, সবাই উঠে পড়ে, সবাই দাঁড়িয়ে পড়ে। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি চমকরা পানিতে দাঁড়িয়ে, চমকরা পানিতে শুনিয়ে নে, ও দিল্লি রাজ দরবারের মানুষেরা, আজকে উল্টা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে দিল্লি রাজ দরবারে আসামি হিসাবে এসেছি। আজকে আমি পীর নয়, আজকে আসামি হয়ে এসেছি। আহা, টপ টপ করে চোখ চোখ মেয়েটা, এই মেয়ে কে তুমি? আমি তো তোমায় চিনি না, আমি তোমায় জানি না। পিছন থেকে আওয়াজ আসে, সম্পর্ক করে নরম কথা বলে মঙ্গল, সাক্ষী পেশ করো। মেয়েটার পক্ষে দুজন সাক্ষী দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ দেখেছি, যাতা সাক্ষী না, টুপিওয়ালা দাঁড়িয়ে, টুপিওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কোয়ালিটির লোক দিনের যে কি ক্ষতি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে, সারাটা জীবনই মুনাফিকি করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার, সারা জীবন নবীর পিছনে নামাজ পড়েছে, মাথায় পাগড়ি, 21 হাত লম্বা, সারা জীবন নামাজ পড়েছে, একটা দিনের জন্য ওযু করে। কি দেখেছে? একদিনের জন্য ওযু করে, বিনা ওযুতে সারা জীবন নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ। ওযুর ফরজ কটা? কি বলে? ওযুর ফরজ হলো 4টা। কটা? ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু ওযুহাকুম, ওযু মানে চেহারা, মুখ। গাসালা ইয়াগসুলু মানে ধোয়া, ধৌত করা। ফাগসিলু ওযুহাকুম মানে মুখকে ধোয়া। একবার ফরজ, 3 বার সুন্নাত। একবার ফরজ, 3 বার সুন্নাত। মুখে এসব অংশগুলো কোন রয়ে গেলে ওযু হবে না। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই কোন ব্যক্তি একবার দোয়া ফরজ, 3 বার সুন্নাত। কিছু কিছু লোক ওযু করে, দেখ আঙ্গুলের এই গোড়াগুলি খেলাল করে না, শুকনো রয়ে যায়। হুকুম হলো অন্য আঙ্গুলের গোড়াগুলিকে খেলাল করতে হবে। এই কোনইটা অনেক শুকনো রয়ে যায়, ওযু হলো না।
মাথাটাকে মুসা আর ওয়ারজুলুকুম ইলাল কাবা রিজলুন মানে পা ওয়ারজুলুকুম ইলাল কাবা আর দুই পায়ে এই গোড়ালি উঁচু উঁচু দুটো গাঁট আছে হাড় উঁচু উঁচু হাড় এই অবধি একবার দোয়া ফরজ 3 দিন সুন্নাত অনেকে গোড়ালি শুকনো রয়ে যায় পায়ের আঙ্গুলের শরীরের এই গোড়াগুলো শুকনো ওজন কোরিয়া আঙ্গুলে লাল করতে হয় আল্লাহ সকলকে সঠিকভাবে উযু করার তৌফিক দান করে বলুন আমিন যেন বলুন আল্লাহুম্মা আমিন মুনাফিকরা দিনের যে ক্ষতি করেছে গোটা দিল্লি রাজপথ থমথম হয়ে গেল হাজার খাজা কুতুবউদ্দিন বুকদার কাকি হুজুর কাঁদতে কাঁদতে মার হয়ে গেল হুজুর কাঁদতে কাঁদতে বার হয়ে গেল হুজুর খাদেম বললেন হুজুর পুরা পেটে ওঠে নিয়ে আপনাকে যায় আজকে হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো খাজা কুতুবউদ্দিন বুকদার কাকি রহমাতুল্লাহ হেঁটে হেঁটে বেশ কিছু আগে আল শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আহা হুজুর আপনি আমার পীর কিন্তু এখনো হায়াতে আছে খাজা হুজুর তখন হায়াতে এই বয়সে এই ইলজাম তোহমত হুজুর আর মানতে পারি না চুলদারি সাদা সাদা হয়েছে আপনি আমার পীর বিচারটা কিন্তু আপনাকে করতে হবে আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না যে যা পারবে খেয়াল খুশি আমার নামে বলে আপনি আমার পীর হায়াতে বিচার আপনাকে করতে হবে হুজুর আমার ঈশা নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগেরা আল্লাহর নবী হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে সবসময় মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাকের হুকুমে খবরের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমিরি সিন্নানি রহমাতুল্লাহ আলাইহি সবসময় মধ্যে জানিয়ে দেন খবরের মধ্যে জানিয়ে দেন ও আমি তোমার বিচারে আসবো বাবা আমি তোমার বিচারে থাকবো বাবা 3 দিনের সময় নিয়ে নাও বাবা অমুক দিন আসবো বাবা অমুক দিন আসবো বাবা আল্লাহর নবী হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজটা আদায় করে দিল্লির দরবারে চলে গেলেন আমার পীর আসবে বলেছে 3 দিনের সময় দেয়া হোক 3 দিনের টাইম দেয়া হোক ও যুবকেরা মুনাফিকরা জানিয়ে দিল একই রাতে আজমির শরীফের জমিন থেকে দিল্লির জমিনে গিয়ে একই রাতে খবর খানা এনে দিল রুহানি কথা আমাদের মনে বলবেন না সাক্ষী থাকলে পেশ করেন সাক্ষী থাকলে হাজির করেন দিল্লির বাদশা হযরত শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের সময় দেয়া হলো 3 দিনের টাইম দেয়া হলো ও যুবকেরা রাত চলে গেল দিন চলে এলো দিন চলে গিয়ে রাত ফিরে এলো দিন হয়ে গেল আসরের পরে মাগরিবের আগে আজমির শরীফের জমিন থেকে কাফেলা পৌঁছে গিয়েছে কাফেলা চলে এসেছে মনটা খুশি হয়ে গেল আমার পীর এসে গিয়েছে আমার পীর চলে এসেছে ও যুবকেরা গোটা কাফেলা চলেছে পীরকে দেখতে পেলেন না মনটা খারাপ হয়ে গেল মনটা নরম হয়ে গেল আল্লাহর নবী হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের সময় হয়ে গেল হুজুর আমার ইমামতি জায়গা দাঁড়িয়ে গেলেন কাতারে কাতারে সময় দাঁড়িয়ে গেল ও যুবকেরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে সালাম কানা ফিরিয়ে লাগে পিছনের কাতারে 2 রাকাত নামাজ জামাতে চলে গিয়েছিল আল্লাহর নবী গরিবে নওয়াজ একা একা আদায় করে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সালাম ফিরিয়ে দেখে পিছনের কাতারে 2 রাকাত ছেড়ে গেল ওটা হুজুর আদায় করছে নামাজ হয়ে গেল খবর দিলে যা খবর দাও আগামী ফজরের পরে বিচার শুরু হবে ঈশা নামাজ পড়লে ঈশা পড়ে হুজুরার মধ্যে গিয়ে পীরের কদমের কাছে বসে সারা রাত ধরে করে কাঁদছে হুজুর এই বয়সে এগুলো ভালো লাগে চুলদারি সাদা হয়ে গেছে হুজুর
আমি জমিদারের ছেলে, আপনি যা হুকুম করেছেন তাই মেনেছি। রাত থেকে তাহাজ্জুদ করো তাই করেছে, রোজা রাখো রোজা রেখে যা বলেছেন তাই করেছে। আর এই তহমত হুজুর নিতে পারি না। খাজা হুজুর করতাম না, এই তোমাদের ইজ্জত বেশি না, নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। হুজুর ইউসুফ নবী, তুমি জানো না ইউসুফ নবীর জন্য জিনা তহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত? হুজুর মায়ের ইজ্জত তুমি জানো না? মুনাফিকরা মায়ের নামে জিনা তহমত ছড়িয়ে দিল। চুপ করে ফজরের নামাজ পড়ে খাজা হুজুর লাঠিটা নিয়ে টুকটুক করে যান পীরের সাথে সাথে উনি হয়ে গেলেন। খাজা হুজুর রাজ দরবারে বসে বসে সিংহাসনে বিচার শুরু করো, বিচার শুরু করো। মেয়েটা উঠে দাঁড়িয়েছে, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে এই বাচ্চা, আর আমাকে নিতে চাইছে। সাক্ষী দুজন উঠেছে, এই তোমরা আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমরা ওকে চেনো? জবান থেকে আর কথা বার হচ্ছে না। বাদশা শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ বলেন, মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো তো? মাথা তাহাজ্জুদের সময় বাড়ির পিছন থেকে ঢুকতে দেখেছি, সাক্ষী মিটে গেল। খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লাঠিটা নিয়ে টুক করে উঠেছে, মেয়েটার কাছে গেলে, এই মেয়ে তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? জিনা তহমত ওকে চেনো?